বাংলা বাঁচাও যাত্রায় আক্রান্ত সিপিএম কর্মীরা। গাড়ি মাইক ভাঙচুর করার অভিযোগ। শান্তিপুরের হরিপুর অঞ্চলের ঘটনা, সেখানে মাইক এবং গাড়ি ভাঙচুর করার অভিযোগ সামনে আসছে। বাংলা বাঁচাও যাত্রায় আক্রান্ত সিপিএম এর কর্মীরা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কি অভিযোগ সামনে আসছে, কি হয়েছিল? দেখো, আমরা তোমাকে জানিয়ে রাখি, একদিকে বাংলা বাঁচাও যাত্রা কিন্তু প্রচার সিপিআইএম কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গাতে করছে। আবার এইবার নদিয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চলে কিন্তু তার উল্টো চিত্র দেখা গেল। অর্থাৎ সিপিআইএম কর্মীরা রীতিমতো আক্রান্ত হলো, ভাঙচুর করা হলো গাড়ি, ব্যানার খুলে দেওয়া হলো, পতাকা ছিঁড়ে দেওয়া হলো, এমনটাই অভিযোগ কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল বিকেলের দিকেই এই যে বাংলা বাঁচাও যাত্রা, সেই যাত্রা কিন্তু হচ্ছিল এবং গাড়ি বেরিয়েছিল সিপিআইএম এর পক্ষ থেকে। তখনই এই গাড়ি যখন যাচ্ছিল তখন পাঁচটি টোটো সেখান দিয়ে যাচ্ছিল বলে গাড়ির ড্রাইভার এবং সিপিআইএম কর্মীরা অভিযোগ করছে। এবং প্রত্যেক চালক একজন যাত্রী হিসেবে সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে তারা রীতিমতো অগস্ত্য ভাষায় গালিগালাজ করা শুরু করে সিপিআইএম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। এবং গাড়ির অর্থাৎ এই প্রচারের গাড়ির যে ড্রাইভার ছিল তাকে মারধর করা হয়, গাড়ির কাজ ভেঙে ফেলা হয়। শুধু তাই না, যে ব্যানার পতাকা ছিল সেগুলো খুলে ফেলা, ছিঁড়ে ফেলা, এমনকি দলীয় পতাকা ছিঁড়ে ফেলার দুষ্কর্ম ঘটিয়েছে স্থানীয় এই দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করছে সিপিআইএম কর্মী সমর্থকরা। তবে এই ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু তারা রীতিমতো প্রাণ ভয়ে এদিক ওদিক পালিয়ে যায় গাড়ি থেকে। তারপর লুকিয়ে দলীয় নেতৃত্বকে ফোন করলে তারা এসে পৌঁছায় এবং এলাকাবাসীদের কাছ থেকে সমস্ত কিছু জানান। এবং পরবর্তীতে শান্তিপুর থানায় তারা বিষয়টি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন। যদিও এই ঘটনায় রীতিমতো শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন তারা জানাচ্ছেন যে এই মারধরের করার সময় তৃণমূল আশ্রিত বিভিন্ন কথাবার্তা তারা বলেছে। অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন কথাবার্তা বলেছে, তাতে করে বোঝাই যাচ্ছে যে তারা তৃণমূলের একেবারে দুষ্কৃতী। কিন্তু এই ঘটনার প্রকাশ্যে আসতে কিন্তু টোটো ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে এটা পুরোপুরি মিথ্যে কথা। তার কারণ যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে, তবে এই যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত, এটা ঘটা উচিত হয়নি। তবে তৃণমূল কংগ্রেস এর সঙ্গে কোনো দিনই যুক্ত নয়। তবে প্রশাসন খতিয়ে দেখুক এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত। যদিও সেই স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি তিনি কিন্তু এই বিষয়ে পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি জানাচ্ছেন স্থানীয় মানুষরা জানেন এটা নিছক পথ চলতি গাড়ি চালকদের মধ্যে বিষয়, এখানে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। তবে সিপিআইএম এর উদ্দেশ্যে এরিয়া কমিটির যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন ইতিমধ্যে সমস্ত তথ্য তাদের কাছে এসছে। প্রকাশ্যে এই মুহূর্তে না জানালেও শান্তিপুর থানায় প্রত্যেকের বিরুদ্ধে যাদেরকে চিহ্নিতকরণ করা গেছে তাদের নাম দিয়ে অভিযোগ করা হবে। আর এটাই কিন্তু এখন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও এই ঘটনার আদৌ কতদূর নিষ্পত্তি হয় সেই বিষয়ে কিন্তু রীতিমতো তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এবং এই যে এই হামলার ঘটনা কিন্তু রীতিমতো 26 নির্বাচনের আগে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে এই দুই শিবিরের মধ্যে। অনন্যা, সঙ্গে থাকো তুমি আমাদের রূপম।